আসসালামু আলাইকুম। ট্রেডিংকে কি আসলে কেরিয়ার হিসেবে নেওয়া যাবে? ট্রেডিংটাকে কেরিয়ার হিসেবে নিতে গেলে কি কি করতে হবে? তো সেটা নিয়ে কিছু কথা শেয়ার করব, যা আপনাদের অনেক উপকার হবে। তার আগে একটা কথা বলতে চাই, আমার ব্যাচে যারা জয়েন করছেন তাদের আগ্রহ দেখে আমার অনেক ভালো লাগছে। আমি আর কিছু সংখ্যক লোক নিব। আপনাদের যারা কোর্স করতে চাচ্ছেন, তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমি কমেন্টে আমার নাম্বার দিয়ে দিব। ট্রেডিংকে কেরিয়ার হিসাবে নেওয়ার এবং একজন প্রফিটেবল ডিসিপ্লিন ট্রেডার হওয়ার জার্নিটা পুরোপুরি একটা বিজনেস সেট আপ করার মতো। ইউটিউব বা ইনস্টাগ্রামে দামি গাড়ি, ল্যাপটপ, সমুদ্রের পাড়ে বসে থাকি অনেকটাই দেখছেন, রিলস দেখছেন আপনারা, এবং ভাবতেছেন যে ট্রেডিংটাকে কেরিয়ার হিসেবে বানাবেন। ভাব অনেকে ভাবে আবার যে চাকরি বাকরি ছেড়ে, পড়াশোনা ছেড়ে দিয়ে কালকে থেকে ট্রেডিংয়ে ইনকাম করা শুরু করবে। একটাবার চিন্তা করেন তো, ট্রেডিং কি আসলেই এতটা সহজ? এই চ্যাপ্টারতে পা দিলে আপনি আপনার জীবনের সবথেকে বড় ভুল করবেন। দেখেন, ট্রেডিংকে কেরিয়ার হিসাবে বানানো অসম্ভব কোনো কিছু না। ট্রেডিংকে কেরিয়ার হিসাবে বানানো অবশ্যই সম্ভব, কিন্তু তার আগে আপনাকে এমন কিছু কঠিন কাজ করতে হবে যা 80 to 90% মানুষই করতে পারে না বা করতে চায় না, কষ্ট করতে চায় না ওনাকে। একজন ডিসিপ্লিন ট্রেডার, একজন প্রফিটেবল ট্রেডার হওয়ার একটা বাস্তব রোডম্যাপ নিয়ে কথা বলবো। আমাদের সমাজে একটা কথা আছে, একজন ডাক্তার হইতে হইলে অ্যাটলিস্ট 5 থেকে 6 বছর মেডিকেলে পড়তে হয়, লাখ লাখ টাকা খরচ করতে হয়, তারপর ইন্টার্নি করতে হয়, তখন গিয়ে সে ইনকাম করা শুরু করে। অথচ আপনি ট্রেডিংয়ে এসেই কোনো হার্ডওয়ার্ক ছাড়া, প্র্যাকটিস ছাড়া প্রথম দিন থেকে প্রফিটের আশা করেন কিভাবে? ট্রেডিংও একটা স্কিল। ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে যেমন সময় লাগে, একজন প্রফিটেবল ট্রেডার হয়তো আপনার অন্তত 2 থেকে 3 বছর সময় লাগবে, অনেকের কমও লাগে। এই সময়টা দেওয়ার ধৈর্য যদি আপনার না থাকে, তবে আজকে থেকে ট্রেডিং আমার মতন ছাড়ি দেওয়া উচিত, কারণ সময় দিতে হবে ট্রেডিংয়ে। সো ট্রেডিংটাকে কেরিয়ার বানানোর আগে আপনাকে কিছু কথা বলি, যা আপনার ট্রেডিং লাইফটাকে অনেকটাই ইজি করে দিবে আগাইতে। ট্রেডিংয়ে আসার আগে ব্যাকআপ প্ল্যান কি হওয়া উচিত? সো ট্রেডিংয়ে আসার আগে আপনার কাছে থাকা লাগবে কিছু ব্যাকআপ মানি। ট্রেডিংয়ে আসার আগে আপনার কাছে কিছু ব্যাকআপ মানি থাকা জরুরি, বা পকেট খরচ আপনার নিজের চলতে হবে, আপনার ফ্যামিলিকে চালানোর জন্য কিছু টাকা থাকা অনেক জরুরি। তার কারণ ট্রেডিং এর শুরুতে প্রফিট হবে না। ঘরের খরচের টাকা দিয়ে ট্রেড করলে ইমোশনের চাপে আপনি সবগুলো টাকা লস করবেন। আরেকটা কথা মনে রাখবেন, ধার করা টাকা বা লোনের টাকা দিয়ে ট্রেড করা একদম অ্যাভয়েড করবেন। কখনো বাবা মার জমানো টাকা অথবা বন্ধুর কাছ থেকে ধার করা টাকা, এখন তো ব্র্যাক থেকে অনেক সহজেই টাকা তোলা যায়, ব্র্যাক ব্যাংক থেকে। তো এই ভুলগুলা করবেন না, এগুলা করলে আপনার কেরিয়ার নষ্ট হয়ে যাবে ট্রেডিংয়ে। ট্রেডিংয়ে শুধু সেই টাকাই নিয়ে আসবেন যা লস হয়ে গেলেও আপনার লাইফে কোনো প্রকার প্রভাব পড়বে না। একটা বেসিক ইনকাম সোর্স থাকা দরকার। যতক্ষণ আপনার ট্রেডিংয়ে ইনকাম আপনার বর্তমান চাকরি বা সাইড ইনকামের চেয়ে ডাবল হচ্ছে না, অথবা তার থেকে একটু বেশি হচ্ছে না, আর যেমন ধরে নেন আপনার বেতন 10,000 টাকা, এখন আপনি তখনই এই জবটা স্কিপ করবেন যখন আপনি ট্রেডিং থেকে 12 থেকে 15 হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারবেন মাসে। একটা কনফিডেন্স আসি যাবে যে না, আমি এখন পারবো। ততক্ষণ চাকরি ছাড়া উচিত না। ট্রেডিংটাকে প্রথমে পার্ট টাইম হিসাবে শুরু করবেন, তারপর যখন আপনার প্রতি কনফিডেন্স আসি যাবে যে আমি পারবো, তারপর ফুল টাইম একদম সিরিয়াস হিসাবে নেবেন। একজন প্রফিটেবল ট্রেডার, একজন ডিসিপ্লিন ট্রেডার হওয়ার জন্য আপনাকে যেই কাজটা করা দরকার, সেটা হচ্ছে যে একটা বা সর্বোচ্চ 2টা স্ট্র্যাটেজির উপর কাজ করতে হবে এবং সেটাকে পুরো মাস্টারি করতে হবে। নতুনরা যারা আসে তারা যেই ভুলটা করে, তারা হচ্ছে ইন্ডিকেটরের পিছনে দৌড়ায়। এটা কখনোই করা যাবে না। প্রফিটেবল ট্রেডার, ডিসিপ্লিন ট্রেডার হইতে হলে আপনাকে মাত্র একটা বা 2টা স্ট্র্যাটেজির উপর ফুল মাস্টারি করতে হবে, এবং এটার জন্য আপনার প্রচুর কনফিডেন্স পাবেন ট্রেডিং করার সময়। তার জন্য আপনাকে প্রচুর ব্যাক টেস্ট করতে হবে ডেমো অ্যাকাউন্টে। তাহলেই একটা সময় যখন আপনি ট্রেড করবেন, তখন আপনার প্রতি আপনার কনফিডেন্স থাকবে যে না, আমি তো এটার উপর কাজ করছি, আমি জানি এরপর ক্যান্ডেল কি হতে পারে, বা মার্কেট উপরে যেতে পারে না ডাউনে নিচে যেতে পারে। ট্রেডিং জার্নাল মেনটেন করা, একজন প্রফেশনাল ব্যবসায়ী যেমন প্রতিদিনের বেচাকেনা হিসাব রাখে, ট্রেডারকেও সেম জিনিসটা করতে হবে। আজকে আপনি কয়টা ট্রেড নিলেন, ক্যান নিলেন, প্রফিট নাকি লস, সব একটা খাতায় বা ডায়েরিতে লিখে রাখতে হবে। সপ্তাহ শেষে যে নিজের ভুলগুলো নিজে রিভিউ করবেন, দেখবেন যে কি কি ভুল হয়েছে।
রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি এর আগের ভিডিওতে, তাও শর্ট করে কিছু কথা বলি। আপনার অ্যাকাউন্টে যদি $100 থাকে, তবে প্রতি ট্রেডে $1 বা $2 বেশি রিস্ক নেবেন না। এরপর 2টা ট্রেড প্রফিট হয়ে গেলে বেরায় যাবেন, সেম জিনিস লস হইলো, 2টা ট্রেড লস হইলো, পরপর বের হয়ে যাবেন। ট্রেডিং হইলো 20% স্ট্র্যাটেজি আর 80% মাইন্ডসেটের গেম। লোভ এবং ভয়, এই দুইটা জিনিসকে যে কন্ট্রোল করতে পারবে সেই একটা সময় যে প্রফিটেবল ট্রেডার হবে। নতুনরা যারা আসি লস করে প্রথমে ট্রেডিং এ, তারা ঘাবড়ায় যায়, ভাবে যে এখান থেকে সম্ভব না প্রফিটেবল ট্রেডার হওয়া। দেখেন, অলওয়েজ লসটাকে অ্যাকসেপ্ট করবেন, লসটাকে বিজনেস হিসাবে ধরবেন। মনে রাখবেন, আপনার কি প্রতিদিন ব্যবসায় লাভ হয়? কোনোদিন প্রফিট বেশি হয়, কোনোদিন আবার লস হয়। প্রতিদিন তো সেল হবে না, কোনোদিন কম হবে, কোনোদিন বেশি হবে। এই সেম মাইন্ডসেটটা ট্রেডিং এর মধ্যেও রাখবেন। মনে রাখবেন, লস হচ্ছে একটা পার্ট ট্রেডিং এর। যদি আপনি 1 থেকে 2 বছর টিকে থাকতে পারেন এই ট্রেডিং সেক্টরে এবং প্রফিটেবল ডিসিপ্লিন ট্রেডার হতে পারেন, তবে ট্রেডিং আপনাকে যে স্বাধীনতা দিবে, তা অন্য কোনো চাকরি বা জব জীবনও দিতে পারবে না। কোনো স্যারের প্যারা থাকবে না, ভোরে উঠা লাগবে না, বা রাতে দেরি করে বাসায় ফিরতে হবে না। এক কথায় 10-12 ঘন্টার যে ডিউটি, সেটা থেকে আপনি ফ্রিডম পাবেন। যে কোনো জায়গা থেকে রিল্যাক্সে ট্রেড করতে পারবেন, জব থেকে হাজার গুণ ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। এখানে 30 দিন ওয়েট করা লাগবে না বেতনের জন্য। মনে রাখবেন, ট্রেডিং একটা বিজনেস। সময় দেন, ধৈর্য ধরেন, আপনিও সফল হবেন। এই জবের ট্র্যাপ থেকে আপনিও বেরাইতে পারবেন ইনশাল্লাহ। আপনি যদি সফল হতে চান, আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্ক করতে হবে। সবসময় খেয়াল রাখবেন, ট্রেডিং এ তারাই টিকে থাকতে পারে যারা নিজের লোভটাকে, নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে। এই দুইটা জিনিসের উপর মাস্টারি করেন, আপনি ইনশাল্লাহ একটা সময় যে প্রফিটেবল ট্রেডার হবেন। আজকের জন্য একটুকুই থাক। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটাতে ফলো করবেন। কোর্স সংক্রান্ত কোনো কিছু জানতে হইলে আমাকে মেসেজ দিতে পারেন অথবা কল দিতে পারেন।